আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ। দরুদ আলী জনাব। দরুদ ডিওক্লেটিয়ানুস। দরুদ আলী জনাব। দরুদ। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দরুদ। দরুদ আলী জনাব। দরুদ। আপনাদের সবাইকে একসঙ্গে দেখে বেশ আনন্দ বোধ করছি। ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাচ্ছি না যে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি খুব শিগগিরই হয়তো এখানে এসে পৌঁছাবেন। সম্ভবত তিনি পথেই আছেন আলী জনাব। ঠিক আছে। মনে হচ্ছে জনাব ডিওক্লেটিয়ানুস আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য ডেকেছেন। হ্যাঁ, অনেকটা সেরকম। ফিলাডেলফিয়া খুব দ্রুতই তার ইতিহাসের পাতাতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। যে দিনটি হয়তো ফিলাডেলফিয়ার ইতিহাসে আর কখনোই পুনরাবৃত্তি হবে না। আজ অবশ্যই আমি আমার অনুসারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ চর পয়গাম এনেছে যে খুব শীঘ্রই প্রাচ্যের এই রোমান ভূমিতে আমাদের মহান সম্রাট হাদেরিয়ানুস আগমন করবেন। আমাদের এমন সৌভাগ্যের অংশীদার করার জন্য অসংখ্য শুকরিয়া মহান শক্তিশালী জুপিটারের প্রতি। সম্ভবত জেরুজালেমে যাওয়ার পথে উনি ফিলাডেলফিয়াতে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের খবর। আমাদের এমন সৌভাগ্যে অংশীদার করার জন্য অনেক শুকরিয়া। শুকরিয়া শক্তিশালী জুপিটারকে। তার চরণ ধুলিতে ফিলাডেলফিয়া মুবারক হোক। বলছিলেন আসার সম্ভাবনা রয়েছে, তার মানে কি নিশ্চিত নয়? পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছে, তবে আপাতত সিদ্ধান্ত এটাই যে আমরা তার আগমনের প্রস্তুতি নেব। পানাহ চাইছি মহান জুপিটারের কাছে। কি সৌভাগ্য আমাদের, মহান সম্রাটের দিদার লাভ করব। শুধু রোমান জাতির মহান খোদার দিদারই নয়, বরং অর্ধ পৃথিবীর খোদার দিদারের সৌভাগ্য। এমন সৌভাগ্য কিন্তু প্রতিটি ইনসানের ভাগ্যে জোটে না। শুনেছি জনাব ডিওক্লেটিয়ানুস এই মহান খোদার সঙ্গে একই রণাঙ্গনে ছিলেন। ঠিক শুনেছ। টারাজান সাম্রাজ্যের সময় জনাব হাদেরিয়ানুস বিশাল রোম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন, আর আমি তার লস্কর বাহিনীর একটি অংশের প্রধান ছিলাম। আচ্ছা, এটা কি সঠিক যে আপনি জনাব হাদেরিয়ানুসের জান বাঁচিয়েছিলেন? ক্ষমা করবেন আলী জনাব, আমি শুনেছিলাম সেটা একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল। ইরানীদের সঙ্গে যুদ্ধে হঠাৎ দুশমনরা হামলা করল, রোমান সৈন্যদের পেছনে পালিয়ে যেতে বাধ্য করা হলো এবং জনাব হাদেরিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার জান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রুবাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রুবাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী? আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাত দিতে পারেন। অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই খোদাগণের বাহু এবং কখনো কখনো খোদার নাজাদের জন্য ব্যবহার হয়ে থাকেন। অবশ্য
যা এখনো বলা হয়নি সেটা হলো জনাব ডিওক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের যান রক্ষার সময় হতে এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি। আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার? অবশ্যই অবশ্যই দেখব। ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে। সাইন্তুসের বাড়ির কথা বলছেন? মনে হয় মেহমান এসেছে। আচ্ছা, তাহলে তার নাম সাইন্তুস। হ্যাঁ, প্লুটোনিয়াস সাইন্তুস। আচ্ছা, এটাই তাহলে প্লুটোনিয়াস সাইন্তুসের বাড়ি। আরে কোথায় যাচ্ছেন? এই যে শুনছেন, আপনার ঘোড়ার নাল লাগাবেন না। এই যে চলে গেল। আরে আপনার নাল লাগাবেন না? পাগল নাকি? যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আরে বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহাম্মক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো, তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না। কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো।
বলা হয়ে থাকে যে হজরত ঈসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র, বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন। হজরত ঈসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায়। সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে। ক্ষমা করবেন আলী জনাব, আজকের দরবার কি ঈসা মসির অনুসারীদের বিশ্বাস নিয়ে, নাকি জনাব ডিওক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন? সাবাস, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক। মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেটা এখন আলোচনা হবে। মহান সম্রাটের ফিলাডেলফিয়ায় প্রবেশ হবে একটি বীরত্ব গাথার মধ্য দিয়ে। শুনুন জনাব ব্লুটো, জি আলী জনাব। আমাদের ইবাদতখানাগুলো মেরামত করা হোক, আপোসের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক, অপোলন, প্লুটন, মার্রিক, সিবেলা, কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক। যত রকম ইবাদতখানা রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে ইবাদতখানা তৈরি করা হোক। এবং প্রিয় মেয়র জনাব সুরিমানুস, আপনার কাছে চাইছি প্রভু জায়ানুসের ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজায় স্থাপন করা হোক। জি আলী জনাব। আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টিয়ানুস, সম্রাটের সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব। কিন্তু আলী আজ জনাব- থেকে রাজস্ব দ্বিগুণ করে দিন। কিন্তু কিভাবে করবো আলী জনাব? এটাই তো অনেক কষ্টে জমা করে থাকি। বলে কি জনাব মার্টিয়ানুস, এটা রোম নয়, আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয়। এরা হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোয়ানো না হলে বাচ্চারা সব খেয়ে ফেলবে। সুতরাং দুগ্ধ সংগ্রহ করো, বোঝা গেল? আর প্রিয় ডিনাসিউসে আজিজ, মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই। প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন, প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই, আর তাদের সঙ্গে ওই ঈসা মসিহের অনুসারী চাই। ঈসা মসিহের অনুসারী কেন আলী জনাব? জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয়, কিন্তু অবাক হচ্ছি এত ভোতা জেহেন তো আপনার ছিল না জনাব তেলমিখা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে? বুঝতেই পারছেন, ফিলাডেলফিয়ার জমিন ঈসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয়লাভ হয়ে যাবে। গালুস, জি আলী জনাব। এক্ষুনি আদুনিয়ার কাছে যাবে এবং বলবে তারা যেন অবস্থান পরিবর্তন করে। হয়তো পুলুতুন আঘাতের কারণে সবকিছু বলে দিয়েছে। তার মানে কি পুলুতুন আলী জনাব যদি ফাঁস করে দিত, তাহলে তো তাকে এতক্ষণে গ্রেফতার করা হতো। আমার মনে হয় তাকে আজাদ রেখেছে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদার জন্য। হয়তো তার অনুসারী সহ সকলকে একত্রে বন্দী করতে চায়। তাহলে অবশ্যই সবাইকে সতর্ক করা দরকার। দেখো গালুস, যখন তুমি একটি সিংহের খাঁচায় একই সঙ্গে অবস্থান করবে, তখন তোমার বিবেক যা বলবে তার চেয়ে অধিক সতর্ক হতে হবে। সতর্ক থেকো, হয়তো আদুনিয়াকে নজরে রাখছে। জি আলী জনাব। শ্যামল, এদিকে এসো। আমি ফিরে না আসা পর্যন্ত ঘোড়ার দিকে লক্ষ্য রেখো, ঠিক আছে? জি আচ্ছা।
আলী জনাব ম্যাথিউসের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জি জনাব। শালা বারুজ করছি, আপনার জন্য জান কোরবান আলী জনাব। ব্যাপার কি, খুশি খুশি দেখাচ্ছে? প্রথমে তাকে অনুসরণ করছিলাম, ঈশার অনুসারীর আগুনে পোড়ানোর অনুষ্ঠানে গিয়েছিল, অতঃপর ওই জওয়ানের পিতার বাড়িতে গিয়েছিল। আচ্ছা, আচ্ছা। আপনার মেহেরবানি জনাব, আপনার মেহেরবানি। রোম, এথেন্স, আন্তাকিয়ে, গ্রেট, সাইপ্রাস, ফিলিস্তিন, সিরিয়া, এমনকি এই ফিলাডেলফিয়া সমস্ত ঈসা মসিহের অনুসারীতে পূর্ণ। তাদেরকে যতই হত্যা করি, আঘাত করি, দরিয়ায় নিক্ষেপ করি এবং হিংস্র সিংহের সামনে দিয়ে দেই না কেন, তারা খতম হবে না। আমার এই রাজমহল পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তারা। বুঝতে পারছি না এই আজগুবি দিন কিভাবে এই রাজমহলে ফাটল ধরালো। জনাব জুলিয়াস, তুমি বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? সম্রাট ডেমিসিয়ান তার চাচাতো ভাই ফেলাবিউস কেরমান্স ও তার স্ত্রী ফেলাবিয়া ডেমিসিয়াকে ঈসা মসিহের অনুসারী হওয়ার অপরাধে গর্দান ছিন্ন করেনি? সেটাও কি আজগবি ছিল নাকি? আচ্ছা, তাহলে আমাদের বিবেক কি বলে না আমরাও দরবারের ব্যাপারে সতর্ক হব? কি বোঝাতে চাইছো? তেমন কিছু নয়, শুধু সাবধানতাই বোঝাতে চেয়েছি। কিন্তু আমার দরবারের লোকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে তোমার সঙ্গেও একমত হচ্ছে, অবশ্যই সতর্ক হওয়া উচিত। আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস। তাহলে আমাদের বিজ্ঞ উপদেষ্টা আগমন করলেন। আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করছি। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুস এতক্ষণ কোথায় ছিলেন? মহামান্য হাকিমের কাছে গোপন করা সম্ভব নয়। আমি আজ একজনের দিদা। দাঁড়াও, আমি অনুমান করছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস আজকে মানুষ পোড়ানোর দৃশ্য দেখতে গিয়েছিলেন, তাই তো? তাকে পোড়ানো হয়েছে এই কারণে তিনি মহান সম্রাটের ভাস্কর্যের সামনে কুর্নিশের বদলে অবজ্ঞা করেছে, ভাস্কর্য ভাঙচুর করেছে। অনুমান ঠিক আছে? সঠিক অনুমান আলী জনাব। আর সেই দৃশ্য দেখে নিশ্চয়ই খুব ব্যথিত হয়েছ। আগুনের স্ফুলিঙ্গগুলোর আসমানের দিকে দাও দাও করে জ্বলে ওঠা, অপরাধীর চিৎকার আহাজারিতে প্রকম্পিত চারপাশ, আসলেই কি দেখার মতো নয়? এই দৃশ্য দেখে জনগণ উল্লাসে মেতে ওঠে আর দুশ্মনগণ ভয়ে শিউরে ওঠে। কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা তো প্রতিদিন এই দৃশ্য দেখছি। এই আগুনে পোড়ানোর অনুষ্ঠান কি এই সভা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? দেরিতে আসার কারণটা শুধুমাত্র ওই অনুষ্ঠান ছিল না। এই বান্দা রোমের একটি পরিবারের সঙ্গে মোলাকাতে ছিল। কেউ কি অসুস্থ ছিল? না, অভাবে ছিল। তাদের সমবেদনা জানাতে এবং সাহায্য করতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি মনে করো যে এই মহাব্বত ও সমবেদনা দিয়ে এই সকল মানুষের মধ্যে হুকুমত করা যাবে? জনাব ডিওক্লেটিয়ানুসের উদ্দেশ্য বুঝতে পেরেছি, তলোয়ার দ্বারা হুকুমত করা, কিন্তু আমার মতে তলোয়ার যথেষ্ট নয়। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আমরা প্রতিদিন জনগণের মাঝে ঈসার দিন বিস্তারের সাক্ষী হচ্ছি, তো তলোয়ার ব্যতীত কিভাবে এই বিস্তার রোধ করা যাবে? নতুন দিনের আইন দুনিয়ার সর্বত্র একইভাবে বিস্তার লাভ করেছে। রাষ্ট্রনায়কগণ বিভিন্নভাবে তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল। কখনো কখনো রাজনীতিবিদগণ মহব্বতের মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিল, আবার কখনো তলোয়ার দ্বারা।
কিন্তু আমি সবসময় মহব্বতের মজেজায় বিশ্বাসী, তলোয়ারে নয়। তুমি ভুল করছো জনাব ম্যাক্সিমিলিয়ানুস। হুকুমত সব সময় তলোয়ারের ছায়াতেই চলে। মহাব্বত দিয়ে কিছুই হয় না। মহাব্বত শুধু তলোয়ারের বিষ কিছুটা হ্রাস করতে পারে, আর কিছুই নয়। আলী জনাব, মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয়? ক্ষমা করবেন আলী জনাব, জনাব ম্যাক্সিমেলিয়ানুসের কাছে কি একটা সওয়াল করতে পারি? যে পরিবারটিকে আপনি দেখতে গিয়েছিলেন সেটা কি অপরাধী প্লুটোনিয়াসের পরিবার নয়, যাকে আজকে ঈসা মসিহের অনুসারী হিসেবে পোড়ানো হয়েছে? একজন অপরাধীকে যেমন শাস্তি দেওয়া উচিত, একজন অভাবীকেও তেমন সাহায্য করা উচিত। অবাক হচ্ছে, তুমি তাহলে একজন অপরাধী খ্রিস্টান পরিবারকে দেখতে গিয়েছিলে? জি আলী জনাব, আপনার কথা ঠিক, কিন্তু আলী জনাবের দৃষ্টিতে একজন অপরাধীর কারণে তার পরিবারেরও কি শাস্তি পাওয়া উচিত? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, নিজেকে সংযত রাখো। তুমি খুব ভালো করে আমাকে চেনো এবং জেনে রাখো মানুষের জান আমার কাছে কীট পতঙ্গের চাইতে অধিক দামি নয়। তুমি আমার কন্যার পতি, কিন্তু আমার চক্ষুদয়ের চাইতে অধিক প্রিয় নও। যদি না জেনে থাকো তবে আমার কন্যার কাছে জিজ্ঞেস করবে, সে সাক্ষী আছে কিভাবে খেয়ানতকারীদের জিভ টেনে আমি ছিঁড়ে ফেলেছি। সতর্ক হও, একটুখানি সন্দেহের সৃষ্টি হবে আমার জন্য যথেষ্ট। আর কোনো সওয়াল আছে? না, শুধু সুপারিশ রয়েছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে বানু হেলেন ও তার ভাগ্য নিয়ে ভাবতাম। বুঝতে পারছি না, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? আপনি যে আচরণ করেছেন সেটা বিপজ্জনক। আমার মনে হয় আপনার আরো সংযত হওয়া উচিত। তুমি নিজের মুখকে সংযত করো, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে মনে হয়। এত বাড়াবাড়ি শরীরের পক্ষে ভালো নয়। এর মানে কি হতে পারে জনাব ম্যাক্সিমেলিয়ানুস একজন তাওহীদে বিশ্বাসী? সহজভাবে গ্রহণ করাটা ঠিক হবে না। ভবিষ্যতের ঘটনাবলীর দিকে অবশ্যই নজর রাখা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, হ্যাঁ, দরবারে শুনছিলাম বিচারপতি কায়ুস জুলিয়াসকে বলছেন যে একজন আঘাত সহ্য করতে না পেরে আদুনিয়ার কথা ফাঁস করে দিয়েছে। আমিও তাই ভাবছিলাম। চিন্তা করো না, গালুসকে পাঠিয়েছি আদুনিয়াকে খবর দিতে। আচ্ছা, জুলিয়াস কিভাবে বুঝলো যে আপনি কোথায় গিয়েছিলেন? মনে হয় আমার পেছনে তারা গুপ্তচর লাগিয়েছে। আচ্ছা, সে কতটুকু জানতে পারে? নিঃসন্দেহে সে জানে যে আমিও আমার স্ত্রী কুফরি ও সেরেকি পূজা করি না। তবে আমাদের সঙ্গে ঈসার অনুসারীদের যোগাযোগ সম্পর্কে কিছু জানে কিনা জানি না। যদি আপনাদের ব্যাপারে নাক গলায়, তাহলে আমাদের ব্যাপারে নয় কেন? আসলে আমার মনে হয় তার বিরোধ জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে, আমাদের সঙ্গে নয়। দুঃখিত, আমার এটা বলার কারণ হচ্ছে তার নজর প্রথম থেকেই বানু হেলেনের দিকে ছিল। হ্যাঁ, এটা আমি যেমন জানি তেমন বানু হেলেন ও ডিওক্লেটিয়ানুসও জানে। বানু হেলেন সকলের চাইতে পুতু পবিত্র ছিল এবং চাইলে আরও শ্রেষ্ঠ কাউকে বিয়ে করতে পারত। আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত। সে সম্রাটের অনেক কাছের লোক। আপনার প্রতি তার যে বিদ্বেষ রয়েছে
সে যদি তার বীজ দাঁতগুলো আপনার উপর বসিয়ে দেয় তাহলে কিন্তু তা হাড় ভেদ করে প্রবেশ করবে। চিন্তা করো না, আমার বিরুদ্ধে তার কোনো দলিল নেই। সে চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবে না। জানেন, আমি ডিওক্লেটিয়ানুসের কাছ থেকে এমন কঠিন কোনো কিছুই আশা করেছিলাম। সে বাধ্য না হলে এ কাজ করবে না। সে ভালোভাবেই জানে যে ফিলাডেলফিয়ায় তার হুকুমত আমারও তোমার পিতার সঙ্গে সম্পৃক্ত, আর সে কারণে আমাকে উপদেষ্টা হিসাবে পেতে সম্রাটের কাছে দরখাস্ত দিয়েছিল। মহামান্য হাকিম যদি অনুমতি দেন তো বলি, আপনার হুকুমতের মূল ভিত্তির সিদ্ধান্তগুলো আপনার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। ম্যাক্সিমেলিয়ানুস শুধুমাত্র আপনার মেয়ে জামাতাই নন, রোমের বিখ্যাত বিচারক পরিবারের জনাব সানাতুর মার্সেলুস সানাতুরের সন্তানও বটে। প্রকৃতপক্ষে সম্রাটের অত্যন্ত কাছের মানুষ। তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত মুশকিলের ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি। তার এসব কার্যকলাপ অন্যান্যদেরকে দুঃসাহসী করে তুলবে। যদি তার দিক থেকে কোনো বিপদ টের পাই তাহলে এক মুহূর্ত বিলম্ব করব না, কিন্তু এই মুহূর্তে তাকে আমার দরকার। আগামীকাল দেখা হবে। দেখা হবে। হই হই। আমি খেলতে চাই, আমার একা একা ভালো লাগছে না। শান্ত হও তুমুদ, তুমি খেলবে। গালুস এলে তারপরেই খেলবে। আমি একা একা খেলবো না তুমুদ, আমি এখনই খেলবো। দেখো তোমার আব্বাজান এসেছে। সালাম আব্বাজান। আজকে আমি কোনো দুষ্টুমি করিনি আব্বাজান। দুষ্টুমি করবে কেন? তুমি তো আমার ভালো ছেলে, শান্তশিষ্ট পুত্র আমার। তুমুদ, এদিকে এসো বাবা আমার। তোমার আব্বাজান একটু ক্লান্ত আছেন, ওনাকে বিশ্রাম নিতে দাও। যাও, ওদিকে গিয়ে খেলো। কি হয়েছে? কিছু কি ঘটেছে? পুলুতু নিউজ। তাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, তোমার পিতার আদেশে। তাকে অপলুন মন্দিরের সম্মুখে আগুনে পোড়ানো হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে অন্যান্যদের নসিহতের জন্য তার দেহ 3 দিন 3 রাত ধনুকের সাথে ঝুলন্ত থাকবে। লানত তার ওপরে, সে আমার লজ্জার উৎস। অসংখ্যবার বলেছি সে আমার পিতা নয়। তার এই ঘৃণ্য কাজের জন্য আমাকে দোষারোপ করবেন না। আহা, বাবা মায়ের গুনহা সন্তানদেরকে স্পর্শ করে না। কিন্তু আপনি জানেন যে এমন পিতা থাকা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের। যদি আমি কখনো তার কাছে চেয়েও থাকি, সেটা হয় আপনার জন্য, না হয় কাউকে নাজাত দেওয়ার জন্য। এমনিতে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো কখনোই তার কার্যাবলীর জন্য তোমাকে দোষারোপ করি না। শুধুমাত্র তার পাপাচার আমার মনকে ব্যথিত করে। আপনার চোখে দেখা ও আমার অনুমান করা কখনোই এক নয়। হ্যাঁ, আজ তোমার পিতা ডিওক্লেটিয়ানুস আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যে তার চক্ষুশূল হবে তাকে সে উপড়ে ফেলবে। হ্যাঁ, সে এটা করতে পারে। যেহেতু সে হুমকি দিয়েছে, সে এটা করেই ছাড়বে। দরুদ আলী জনাব, আপনার জন্য জান কবুল। তোমার কাজটি দারুণ ছিল উজবেগিল, খুবই ভালো, সাবাস। নতুন কাজ রয়েছে, দুনিয়ার কামারের পিছে লেগে থাকবে, মুহূর্তের জন্য গাফেল হবে না। আদেশ শিরোধার্য। দেখো দেখো, জুলিয়াসও কিন্তু ম্যাক্সিমিলিয়ানুস থেকে কম বিপজ্জনক নয়।
আমারও তাই মনে হয়। শুধু আদেশ করুন। চোখে চোখে রাখবে তার সঙ্গে কারা যোগাযোগ করে। আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব। নাও। জীবন কোরবান রইল। চলো যাই। এইরূপ হলে তিনি তার আপনজনকেও ক্ষমা করেননি। তুমি নাকি তার সাক্ষী ছিলে। মূলত তোমার আম্মাজানের ঘটনার দিকেই ইঙ্গিত করছিল। সে সঠিক বলেছে। আমি দেখেছিলাম আম্মাজানের সাথে এটা ঘটেছিল। আমার আম্মাজানের সাথেই সেই নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছিল। আমার মা ছিল দামেস্কের অধিবাসী। ওখানকার সকল অধিবাসী হজরত ঈসা মসিহের অনুসারী ছিল। রোমানদের হামলার ফলে আমার মা ছাড়া আর অন্য সকল অধিবাসী নিহত হলো। সেই দিন আমার মা নিজ চোখে দেখলেন দাগিয়ানুসের সিপাহীরা এক এক করে তার স্বজনদের মাথা দেহ থেকে ছিন্ন করলো। ওরা আমার নানা নানিকে হত্যা করলো। শুধুমাত্র আমার মায়ের সৌন্দর্যের কারণেই দাগিয়ানুস তাকে হত্যা করা থেকে বিরত ছিল। তাকে জোরপূর্বক সহধর্মিণী হিসেবে গ্রহণ করলো। জানি হেলেন, এই ঘটনা আমি পূর্বেও শুনেছিলাম। আপনারা শুধু শুনেছেন, আর আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা কি করে ভুলে যাব? আমি সেটা কি করে ভুলে যাব বলুন? আমার মায়ের অন্তরে সব সময় রক্তক্ষরণ হতো। আমার মা ডিওক্লেটিয়ানুস ও রোমের খোদাদের বিরুদ্ধে প্রতিশোধের ফুরসতে ছিলেন। এই ফুরসত তার জন্য অত্যন্ত কঠিন ছিল, কেননা তাকে নজরবন্দিতে রাখা হতো। কিন্তু আমার মা দমে যাননি। তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন